ব্যাপারটা কি বলুন তো? এইভাবে আমার ঘরে আসার মানেটা কি? এছাড়া আর উপায় কি আছে বলুন? এদিকে সব সময় পাহারা থাকে। ওই যে ওই লোকটা গণেশদা, আসলে মামার চর, সব দিকে চোখ আছে ওর। নেহাত রাত্রিবেলা তাড়ি খেয়ে বেহুশ হয়ে থাকে তাই। ও হ্যাঁ, তো তো কি বলার আছে সেটা তাড়াতাড়ি বলুন। প্রভাতবাবু, আজ কিন্তু আমি আমার নিজের স্বার্থে আসিনি, এসেছি আপনাকে সাবধান করতে। কিন্তু তার আগে একটা প্রশ্ন করছি, এত কি লেখেন বলুন তো? না, লিখি মানে চিঠি লিখি? চিঠি? কাকে? কেন বলুন তো? কি অদ্ভুত কৌতূহল আপনাদের! ওই সেদিন মামা আমার চিঠি লেখা নিয়ে কতগুলো অপ্রয়োজনীয় প্রশ্ন করে গেলেন। আজকে আপনি বলছেন, দেখুন আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না। না, তাহলে আপনাদের ওই হোটেলের খাতায় একটা নিয়ম লিখে দেবেন যে যে আরামকুঞ্জতে থাকবে সে বাড়িতে কোনো চিঠি লিখতে পারবে না। আপনি রাগ করছেন, কিন্তু আপনি জানেন কি মামা আপনাকে সন্দেহ করছেন? মামার ধারণা আপনি পুলিশের লোক, আর এখান থেকে রিপোর্ট লিখে পাঠাচ্ছেন। সেদিন মামার কথাতেই আপনার কাকিমাকে লেখা চিঠিটা আমি ব্যাগ থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলাম। উফ! আচ্ছা, আমি যদি পুলিশের লোকও হই, যদি এখান থেকে বসে বসে পুলিশের হেড অফিসে যদি আমি রিপোর্টও লিখি, তাতে আপনার মামার ভয়টা কিসের? আছে আছে, অনেক কিছু ভয়ের আছে। এখানে অনেক বেআইনি কাজ হয়। কদিন আগেই তো একটা বাঙালি ছেলে এখানে ছদ্মবেশে এসেছিল টিকটিকির কাজ করতে। কদিন পর ছেলেটাকে আর খুঁজে পাওয়া যায়নি। কি বলছেন আপনি? এখনো ভালো করে খুঁজে দেখলে জঙ্গলে দু একটা হাড়গোড় পাওয়া যাবে তার। কিন্তু আমি আমি এটা কি করে বুঝবো যে আপনিও চর নন? না দেখুন, আমার ওপর তো নজর রাখা হচ্ছে। তো তাহলে আপনি আমার ঘরে এলেন কি করে? ওই গণেশ না হয় তাড়ি খেয়ে আছে, কিন্তু আপনার মামা তো তাড়ি খেয়ে নেই। মামা সব জানে। জানেন মানে? জানে, ওইটুকুই আমার ছাড়পত্র। ওরা আমাকে সন্দেহ করছে আর ভাবছে আমি বোধহয় আপনার প্রেমে পড়েছি। এখানে প্রেমে পড়ার অর্থ একটাই, যে কোনোভাবে লোভ দেখিয়ে বোর্ডারকে চোরা কারবারি কাজে লাগানো। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এখানে থাকবেন না, আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, তাই আমিও ঠিক করেছি যে আমি এখান থেকে চলে যাব, তবে একা নয়। মানে? মানে আমি তোমাকে নিয়ে যাব মল্লিকা। অসম্ভব। আর যদি সেই অসম্ভবটাকে আমি সম্ভব করতে পারি? না না, সে চেষ্টাও করবেন না, আপনি মারা পড়বেন। আচ্ছা মল্লিকা, আমি যদি তোমার মামার কাছে গিয়ে সরাসরি প্রস্তাব দিই যে আমি তোমাকে বিয়ে করতে চাই? আপনি পাগল হয়ে গেছেন? এর বিন্দু বিসর্গ মামা জানতে পারলে খুন হয়ে যাবেন। খুন? হ্যাঁ, কেন জানেন না? বুঝতে পারেন না? এখানে আমি মামার শিকার ধরার সব থেকে দামি টোপ। বেশ, তাহলে পালানোর রাস্তায় ধরতে হবে। তুমি আমাকে শুধু বলো যে তুমি রাজি আছো কিনা। মল্লিকা, বলো তুমি রাজি আছো কি? মল্লিকা, তুমি রাজি আছো আমার সঙ্গে যেতে? মল্লিকা প্লিজ বলো, তুমি রাজি আছো? বলো মল্লিকা। যাব, আমি যাব, আমি 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 রাজি। এই নরক থেকে আমি যে করেই হোক মুক্তি চাই। আমাকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। भैया, इधर पोस्ट ऑफिस है?
पोस्ट ऑफिस? हाँ ওই যে পোস্ট কার্ড মিলতা হয় আর ওই টাকা পয়সা भेजता है ना। हाँ 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 हाँ, समझा समझा। आप मनी ऑर्डर करने का बात करता है? हाँ हाँ हाँ। हाँ ওই মানি অর্ডার ওই हाँ। ওই অফিস है इधर। वे आपका जाने होगा टीसन का उधर। ও আচ্ছা दूर है, बहुत दूर। बैलगाड़ी पकड़ के चला जाइए। আচ্ছা নমস্কার। हाँ। একটার পর একটা খালি খরচ বেড়ে যাচ্ছে, অথচ ঘর সব খালি। অন্যান্য বার কত খদ্দেরকে হাত জোর করে ফেরত দিতে হয়েছে, আর এবার সব ফোঁফা। কোনোদিন এমন হয়নি। মল্লিকাকে নিয়েও স্টেশন থেকে আমাকে খালি হাতে ফিরে আসতে হলো। সব ওই মল্লিকার দোষ। কোনো পেঁচার মতো মুখ করে থাকলে কোনো খদ্দের আসবে? আসলে সবকিছুর মূলে ওই প্রভাত ছোড়া। মা বাবু, মা বাবু, বাবু, এই এই টেলিগ্রাম। টেলিগ্রাম? প্রভাত গোস্বামী, ঠিক আছে তুমি এসো। না বলছিলাম যে ওনার অফিসে গিয়ে দিয়ে আসবো। থাক, তোমাকে আর পরোপকার করতে হবে না, তুমি এসো। না বলছিলাম যে যদি কোনো বিপদ। যা বললাম তাই করো, যাও। টেলিগ্রামটা একবার খুলে দেখবো। যদি কোড ল্যাঙ্গুয়েজে কিছু লেখা থাকে সেটা উদ্ধার করতে পারলেই বোঝা যাবে যে ঝগড়া এখানে কি উদ্দেশ্যে এসছে। চাকরি করতে নাকি অন্য কোনো ধান্দায়? ইয়ে প্রভাত, তোমার একটা টেলিগ্রাম এসেছে বাড়ি থেকে। টেলিগ্রাম? বাড়ির? কই দেখি। এই যে, তুমি কিছু মনে করো না বাবা, আমি থাকতে না পেরে টেলিগ্রামটা খুলে পড়ে ফেলেছি। ফাদার ইল কাম শার্প। হ্যাঁ, বাড়ি থেকে যখন আসছিলাম তখন বাবার শরীরটা খারাপই ছিল। ও না, তাহলে তো আমাকে এক্ষুনি রওনা দিতে হয়। হ্যাঁ, কাম সাপ যখন তখন তো যেতেই হবে। কিন্তু আমি ভাবছি তোমার চাকরিটার কথা। নতুন চাকরি, এমন হুট করে চলে গেলে যদি কিছু হয়। কি আর করবো, ওই একটা চিঠি দিয়ে চলে যাব, তারপরে চাকরিটা থাকলে থাকবে, না থাকলে না থাকবে। ও তো বেশ, তুমি তাহলে গোছগাছ করে নাও। তো এত রাতে তো আর কিছু পাবে না তুমি। ওই কাল দুপুরের দিকে দিল্লি যাওয়ার একটা ট্রেন আছে, ওটাই ধরে নিও। ওখান থেকে একদম হাওড়া চলে যাবে। তো আমার খুব খারাপ লাগছে জানো প্রভাত, খুব খারাপ লাগছে।
মানে বাঙালি ছেলেরা চট করে তো বিদেশ বিভুয়ে আসতে চায় না। তা তুমি কত উৎসাহ করে এত দূরে চাকরি করতে এলে, হ্যাঁ? এই ব্যাপারে তো মানে তোমাকে খুব দৃঢ়চেতা পুরুষ বলে মানতে হবে। কিন্তু তার উপরেই দুঃসংবাদ। হ্যাঁ, সবই আমার নিয়তি চ্যাটার্জি বাবু। নিয়তি, নিয়তি কেন বাধ্যতে, নিয়তিকে কেউ লঙ্ঘন করতে পারে না বাবা। হোয়াট ইজ লটেড ক্যানট বি প্লটেড। ঠিক আছে, আমি আমাদের হোটেলের ওই ঘোড়ার গাড়িটা তোমার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। না, ঘোড়ার গাড়ির কোনো দরকার নেই আসলে। আমাকে তো একবার অফিসে যেতে হবে, আমি ওখান থেকে চলে যাব। বেশ। মল্লিকার গলা মনে হচ্ছে। 12 বছর আগে বাবা গত হয়েছেন, তার নামে মিথ্যে কথা বলেছি। জানি না এতে অন্যায় হবে কিনা। অন্যায় হলে ক্ষমা করে দিও বাবা। হ্যাঁ, জানি না, দেখো না কে বোধহয় সাবান জল ছেড়ে রেখেছে, কে জানে। এখানে আবার কে সাবান জল ফেলে যাবে রে? আমি কি করে জানবো কে ফেলেছে? নিশ্চয়ই ফেলেছে, নাহলে কি করে পাওয়ার মা গো। তাহলে নিশ্চয় গণেশের কাজ। গণেশ, গণেশ কোথায় যে যায় হতো চড়া। ও মল্লিকা, ওকে ধরে একটু ওঠ না মা, ওঠ না, ওঠ, উঠছি। ওঠ। টানবে না, আস্তে আস্তে টানবো না। আস্তে উঠছি আমি উঠছি। লাগছে? পারছি না। ব্যথা লাগছে? কোথায় 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 লাগছে? হাঁটুতে ঘোরালি। তাহলে কাজ কর। টান করছি। তাহলে কাজ কর, শোন, তোকে উঠতে হবে না, তুই এখানে বস, বস, যেমন বসছিলি বস, আমি গণেশকে খুঁজে নিয়ে আসি, দুজনে মিলে তোকে ধরে নিয়ে যাবো। হ্যাঁ, গণেশ, ও গণেশ, গণেশ, কোথায় গেলি রে? ও গণেশ, গণেশ। ও মামা। বেরো 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 বেরো, দূর হ, দূর হ আমার সামনে থেকে অযাত্রা কথা। তোর মুখ দেখলে পাপ হয়। আমাকে কেন দুষছেন মা বাবু? না, দুষবে না, তোমাকে এখানে ফুল চন্দন দিয়ে পুজো করবে। আমি ঠাকুরের দিব্যি বলছি, মা বাপের দিব্যি বলছি, সব রকম দিব্যি গালছি, এই কান ধরে বলছি। আমি বারান্দায় সাবান জল ফেলিনি। বাজে কথা, একদম বাজে কথা, একদম বাজে কথা, একদম বাজে কথা। মামু আই বলছেন। এই, 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 চুপ কর, চুপ কর। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না, তাই না? হ্যাঁ, এই তোর মগজে সব কে ঢোকায় রে? ওই টেন্ডন হারাম জাদা, তাই না? মামা এই পায়ে ধরে এই, বলছি। এই, ঢের হয়েছে, অনেক কি হয়েছে, আর বাড়াবাড়ি করতে হবে না। একে তো মল্লিকাটা এখন কতদিন হাসপাতালে পড়ে থাকবে কে জানে। ব্যবসার এই অবস্থা, তার উপরে এই কাণ্ড, গোদের ওপরে একেবারে বিষ ফোড়া। মাও ডাক্তারবাবু কি বললেন? কিছুই বললেন না, হাড়গোড় টিপে টিপে দেখলে, তারপর বললেন যে ছবি তুলতে হবে, তারপর উনি বলতে পারবেন কি হয়েছে। কিসের ছবি মা বাবু? হাড়ের ছবি মা বাবু, যাকে ইংরেজিতে বলে এক্স রে। ওই এক্স রে দেখে উনি বলতে পারবেন যে চিড় ধরেছে না ভেঙেছে। ও দিদিমণি যেমন কাতরা ছিল না মা বাবু, আমার তো মনে হয় নিখাত হাড় ভেঙেছে। অলক্ষণের কথা একদম বলবি না, একদম বলবি না। ওই মল্লিকা যদি হাড় ভাঙে না, এই আরামকুঞ্জ তোমার কাছে হরামকুঞ্জ হয়ে উঠবে। হাড় ভাঙার অর্থ জানি ছাড়ান যেটা, হ্যাঁ, 3টি মাস, পাক্কা 3টি মাস বিছানায় শুয়ে থাকতে হবে। উফ, আমি ভাবতে পারছি না, ভাবলে আমার হাড় একেবারে হিম হয়ে আসে। মা বাবু কি কি হয়েছে? কি আর হবে বাবা, শিয়রে সর্বনাশ। তুমি তো বাবার অসুখের খবর পেয়ে ফিরে যাচ্ছ, এদিকে মল্লিকার চোটটা তো খুব বাড়াবাড়ি করে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনলাম তাই, যে আমারও না একবার মানে একবার দেখে যাবার ইচ্ছে আছে খুব, দেখি যদি একটু সময় পাই। আচ্ছা, ওই হাসপাতালটা বোধহয় বাজারের পেছন দিকে না? না 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 না, তোমার আবার এইসব করার কোনো দরকার নেই। তুমি তোমার বাবার অসুখের খবর পেয়ে যাচ্ছ, সেটা তো অনেক বড় খবর। তুমি আগে দেশে ফিরে যাও, তারপর খবর যা নেবার নেবে।
আচ্ছা আচ্ছা ও তাহলে আমার হিসেবটা ও দেখেছো, বলে গেছি হিসেবের ব্যাপারটা। এই মল্লিকার অ্যাক্সিডেন্টের জন্য সব কিছু হিসেব টিসেব আমার মাথায় উঠে গেছে একেবারে। এই গণেশ, ওই খাতাটা একবার দে তো। হ্যাঁ, ওই খাতাটা দে। হ্যাঁ দে। আর তুই এই বাবুর এই লাগেজ টাগেজগুলো একটু দরজা দিয়ে এগিয়ে দিয়া যা। যা, হ্যাঁ যা। কি বলে প্রভাত, তুমি তো একদম ওই অফিসে কথা বলেই তারপর ট্রেন ধরবে নাকি? কেন বলুন তো? হ্যাঁ না, এমনি কিছু না, তবে বেলা 11টার পর তো আর দিল্লি যাবার কোনো ট্রেন নেই, তোমাকে তাহলে রাত 9টা অবধি অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখি কি করা যায়। মিলটা গিয়ে দাঁড়ালো 28টা মিল হয়েছে বেলা ও বেলা, আর টিফিন গেছে 12টা, আর হচ্ছে ঘর ভাড়া বাবদ দাঁড়ালো গিয়ে 34 টাকা। এখানে এভাবে বেশিক্ষণ বসে থাকাটা কিন্তু ঠিক হবে না। হসপিটাল থেকে যেই বলবে মামাকে যে পেশেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মামা সব বুঝে যাবে, 2 2 4 করে নেবে ঠিক। আচ্ছা দাঁড়াও, আমি এখনই কোনো ট্রেন আছে কিনা একবার দেখে আসি। না 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 না, আমি একা থাকতে পারবো না, আমার ভয় করছে। আরে এই তো সামনে স্টেশন মাস্টারের ঘর, আমি যাবো আর আসবো। বুঝতে পারছো না কেন? মামা কিংবা গণেশ কেউ যদি তোমার দেখে পেলে তখন? আরে আমাকে দেখলে তো কোনো অসুবিধে নেই, আমার তো ফেরত যাবারই কথা। আসলে আমাদের দুজনকে একসঙ্গে দেখলেই বিপদ। দেখো, আমার মনে হয় হসপিটালের ডাক্তারবাবুর সন্দেহ হয়েছে। আমার হাঁটুতে কিছু হয়নি। ওনার মামার সাথে আলাপ আছে, যদি লোক পাঠিয়ে বলে দেয় সব। তাহলে এক মুহূর্ত এখানে থাকা উচিত নয়। সে তো উচিত নয়, কিন্তু কি করবো এখন, বাসও নেই। দাঁড়াও, আগে আমি ট্রেনের খবরটা নিয়ে আসি, তারপর বাকিটা ভাববো। ঠিক আছে, যাও, সাবধানে যেও। হ্যাঁ 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 বসো। হ্যাঁ। চল চল। কি হলো? মালগাড়ি। কি হলো? হ্যাঁ, মালগাড়ি। মালগাড়ি? হ্যাঁ, স্টেশনে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, কোনো একটা কামরায় উঠে পড়বো। কোথায় যাচ্ছে মালগাড়িটা? আরে বাবা, যেখানে যাক এখান থেকে তো চলে যেতে হবে, তাই না? শোন, আমি আগে যাচ্ছি, তুমি পরে এসো। না না না, আলাদা কেন, একসঙ্গে যাবো না? সাবধানের মান নেই। শোনো না, আমার খুব ভয় করছে। মল্লিকা, একটু সাহস আনো। একটা কাজ করো, এইটা ঘন্টাটা ভালো করে মাথায় দিয়ে নাও। সিঁড়ি দিয়ে নামলেই দেখবে সামনে দাঁড়িয়ে আছে মালগাড়ি। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। চলে এসো। না, শুনছো? এই শোনো। উঠে পড়লাম মালগাড়িতে। ভাগ্য ভালো যে গাড়িটা টুন্ডোলা যাচ্ছিল। টুন্ডোলা থেকে ট্রেন পাল্টে ফিরে এলাম নিজের বাড়িতে। মালগাড়ির সেই কামরার মধ্যে আমি প্রথম নিবিড় করে পেলাম মল্লিকাকে। মল্লিকার মুখে শুনলাম তার মামার কথা। তার বাবা মায়ের মৃত্যুর পর বাবার সব সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল এই মামা। সারাটা ট্রেন এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটলো আমাদের। তখনও জানি না আরো কি ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে আমাদের জন্যে।